1991 সালে 29 এপ্রিল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। তবে এখনো ঝড় জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা, নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। উপকূলীয় এলাকার বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জেসিকা, আপনি যথার্থ বলছিলেন। সেই 1991 সাল 29 এপ্রিল রাত, ভয়াল একটি রাত, যে রাতের কাহিনী এবং কথা মনে পড়লে এখনো দ্বীপবাসী শিহরে ওঠে এবং তারা মনে বলেন যে মৃত্যু তাদের এই স্মৃতিটুকু ভোলার কোনো শেষ হবে না। কারণ তাদের কেউ হারিয়েছে তাদের পরিবারের 4 থেকে 5 জন, কেউ হারিয়েছে তার শিশু বা সন্তান, তার পরিবারের সর্বস্ব শান্ত হারিয়ে তারা এখনো পাগল প্রায় অনেক মানুষ। তারা সেই রাতে 1,36,000 লোক হারিয়েছে বলে আমাদেরকে দ্বীপবাসী জানিয়েছেন এবং ঘরবাড়ি হারিয়েছে প্রায় হাজার হাজার পরিবার। এখন তারা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উদ্বাস্তু হয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা এবং দ্বীপাঞ্চলের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে এবং তারা এখনো তাদের সেই দিনের ভয়াল স্মৃতিটুকু বলতে পারে নাই। কিন্তু সেই 36 বছরেও এখনো তাদের কোনো আশ্রয়ন প্রকল্প বা তাদের বসবাসের কোনো জায়গা এখনো হয় নাই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সরকারের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং যদি হাই সুপার ডাইক বেড়িবাঁধ নির্মাণ না হয় তাহলে তাদের যেই 60 কিলোমিটার দ্বীপ ছিল সেটা এখন প্রায় 17 কিলোমিটারে চলে এসেছে এবং এটি আস্তে আস্তে সাগর গর্ভে বিলীন হয়ে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আসলে দ্বীপের মানুষের জীবনযাপন খুবই কঠিন। তারা থাকে সবসময় তাদের পরিবার পরিজন হারানো এবং আতঙ্কের মধ্যে দিয়ে, কিন্তু কোনো সরকারই তাদের সেই উন্নয়ন বরাদ্দটুকু আসে তারাও 9-6 মধ্যে সেটি দুর্নীতির খপ্পরে পড়ে তাদের সেই বরাদ্দটুকু শেষ হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তালেবের সহ বিভিন্ন এলাকার লোকজন এখনও ভয়ে আতঙ্কিত থাকেন কখন আবার সেই ভয়াল 29 এপ্রিল আবার তাদের সামনে হাজির হবে। এই সময়ের মধ্যে তারা তাদের দাবি তারা যেন উন্নত মানের সুপার হাইটেক বেড়িবাঁধ সহ দ্বীপবাসীর উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপ যত দ্রুত বাস্তবায়ন হবে তাদের জীবনযাপন এবং তাদের জীবনমান তত উন্নত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ জেসিকা আমার কাছে।